ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। রাজনীতিতে একটা কথা আছে, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন তা নিজের মুখেই বেরিয়ে আসে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের একটি বড় অংশ, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি বারবার গলা ফাটিয়ে বলে আসছিল যে এই নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন ছিল না, এটি ছিল একটি সাজানো, পাতানো এবং মাস্টার প্ল্যান করা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আজ খোদ জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে বর্তমান বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী শাহে আলম সেই ভয়ঙ্কর সত্যটিকেই দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন। আজকে সংসদে দাঁড়িয়ে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী শাহে আলম এমন একটি বোমা ফাটিয়েছেন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি অত্যন্ত দম্ভের সাথে বলেছেন, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের কাছে। একবার এই কথাটির গভীরতা এবং ভয়াবহতা চিন্তা করে দেখুন। একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যার দায়িত্ব ছিল দেশে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া, তিনি নাকি লন্ডনে গিয়ে একটি নির্দিষ্ট দলের নেতার কাছ থেকে নির্বাচনের তারিখ ঠিক করে এনেছেন। লন্ডনের অর্থ যে তারেক রহমান তা এদেশের বাচ্চা ছেলেও বোঝে। এই একটিমাত্র বাক্য প্রমাণ করে দেয় যে 12 ফেব্রুয়ারির নির্বাচন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার ফসল ছিল না, এটি ছিল লন্ডনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পর্দার আড়ালের চুক্তি বা ব্যাকডোর ডিল। আর এই স্বীকারোক্তির পর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দাবিটাকে আর কোনোভাবেই অসত্য বা গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আমরা একটু পেছনের দিকে ফিরে তাকাই এবং ক্ষমতার পালাবদলের ছকটা মিলাই, তবে দেখতে পাবো কি ভয়ঙ্কর নিখুঁতভাবে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি ছিল একটি প্যাকেজ ডিল। একটু লক্ষ্য করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেই তাকে বানিয়েছে আইনমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকার তাকে বানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। আর স্বয়ং প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে এসেছেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং নিরাপত্তা সবকিছুই আগে থেকেই একটি নির্দিষ্ট দলের ছকে কাজ করছিল। যারা নিরপেক্ষতার চাদর গায়ে জড়িয়ে বসেছিলেন, তারা মূলত ভেতরে ভেতরে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করেছেন এবং তারই পুরস্কার স্বরূপ নির্বাচনের পর তারা সরাসরি বিএনপির ক্যাবিনেটে বড় বড় পদ বাগিয়ে নিয়েছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামী যে অভিযোগটি বারবার করে আসছিল, শাহে আলমের আজকের এই বক্তব্যের পর তা শতভাগ সত্য বলে প্রমাণিত হলো। জামায়াত নেতারা বারবার বলেছিলেন যে সারা দিন সারা দেশে দেখানো হয়েছে ভোট অত্যন্ত সুষ্ঠু হয়েছে, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, মিডিয়া কাভারেজ হয়েছে, কোথাও কোনো বড় ধরনের সংঘাত হয়নি। কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে সন্ধ্যার পর, যখন গণনার সময় এসেছে, যখন রেজাল্ট শিট তৈরির সময় এসেছে, তখন প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শুরু হয়েছে সিট ঘষামাজা।